আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আপনাদেরকে দেখাবো কি করে মাংসের চামড়া সুন্দর করে পরিষ্কার করতে হয়। অনেকের মনে আসলে অনেক ধরনের প্রশ্ন আছে, তো সেই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ, এবং আপনাদের টিপসের কিছু জরুরি কথাও বলবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো এটা সুন্দর করে পরিষ্কার করার জন্য আমি অনেকটা পরিমাণ পানি এখানে আগে থেকে ফুটিয়ে রেখেছি। এখন এই ফুটানো পানিতে আমি এই চামড়ার অংশগুলো সুন্দর করে আগে ধুয়ে নিব। সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপরে এভাবে আমি ডুবো পানিতে একেবারে দিয়ে সুন্দর করে এটাকে ঢেকে দিব। কিন্তু এইখানে একেবারে চামড়াটা ছোটো করে স্লাইস করে নেবেন, তাহলে আপনার কাটতেও সুবিধা হবে, পরিষ্কার করতেও সুবিধা হবে। আর এটা প্রায় আপনাকে আধা ঘন্টা থেকে 45 মিনিটের মতো জাল করে নিতে হবে। এটা এমন নয় যে আপনি পানিতে দিলেন আর উঠিয়ে পরিষ্কার করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সুন্দর করে পরিষ্কার করতে পারবেন না। আবার এটা অনেকটা নেহেরের মতোই, যতটা জাল করবেন ততটা এর থেকে আসলে ময়লাটাও বেরোয় আসবে, রান্না করতেও আপনার সুবিধা হবে। তো সুন্দর করে আমি উল্টিয়ে পাল্টিয়ে একেবারে এর ভিতরে সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার মতো করে ধুয়ে নিয়েছিলাম বিধায় আমার খুব বেশি ময়লা এখান থেকে বেরোবে না, আবার খুব দ্রুত এটা হচ্ছে ক্লিন করার জন্য রেডি হয়ে যাবে। তো সুন্দরভাবে আমি এভাবে অনেকক্ষণ জাল করে নিয়ে তারপরে এটাকে পানি ঝরিয়ে সুন্দর করে পরিষ্কার করব। তো তার আগে বলি, এটা হারাম কি হালাল আপনারা এটা একটু সার্চ দিয়ে দেখবেন, কিন্তু আমি যতটুকু জানি এটা খাওয়া যায়, আর এটা হালাল খাওয়াটা। তো গরুর মাংস থেকে চামড়াটা রান্না করে দেখবেন, এটা আরও বেশি টেস্টি, অনেকটা লোভনীয় একটা খাবার। যেভাবে রান্না করেন না কেন, এটা আসলে খুবই লোভনীয়। একটাবার বাসায় যারা নতুন করবেন তারাও দেখবেন কতটা সুন্দর হয়। তো পানি ঝরানোর পরে আমি এটাকে এবার বটির সাহায্যে কেটে ছিলে নিব। ঠিক আমরা যেভাবে তরকারির কোনো কিছু খোসাটা আলাদা করি, ঠিক সেইভাবে এটাকে সুন্দর করে একটু ধৈর্য সহকারে হালকা হাতে করে নিতে হবে, যাতে আপনার এর ভিতরের চামড়াটা টোটালি উঠে আসে। আর এটা যখন গরম পানিতে দেওয়া হয় তখন এই যে স্লাইসগুলো আরও আকার ছোটো ধারণ করে এবং আরও কিছুটা মোটা হয়ে যায়। সেক্ষেত্রে আপনার এটা ছিলতে খুব একটা অসুবিধা হয় না, দ্রুত ছেলাটা হয়ে যায়। আপনারা এখানে চাইলে পাতলা চামড়া অথবা মাথার চামড়াটা সবথেকে বেশি ভালো হয়, খেতেও টেস্টি হয়। তো মাথার চামড়াটা ব্যবহার করবেন। কান নিতে পারেন, কানটাও সুন্দর করে এভাবে পরিষ্কার করে নেবেন। খাসি কিংবা গরুর বা মহিষের চামড়া এভাবে পরিষ্কার করে রান্না করে দেখবেন আসলে কতটা মজাদার। আর আমি আজকে আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো, অন্যদিনের জন্য রেখে দিলাম এই রেসিপিটা। আশা করছি আপনারা সেটাও দেখে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো কানের অংশটাও ঠিক একইভাবে পরিষ্কার করতে হবে। মোট কথা লোমের অংশটাই পরিষ্কার করতে হবে, আর ভিতরের অংশটা হালকা করে ওর থেকে ময়লা আপনি হাত দিয়ে টেনে ছাড়িয়ে নিতে পারবেন। তো ঈদের দিন বা অন্য যে কোনো সময় আপনারা এটা এইভাবেই পরিষ্কার করবেন, দেখবেন কত দ্রুত আপনি এটা সুন্দর করে পরিষ্কার করতে পারছেন। যারা নতুন, আমি আশা করছি তাদের জন্য ভিডিওটা খুবই কাজে দিবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার তো দিবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা নতুন, আপনাদের সাপোর্টটা সব থেকে প্রয়োজন। তো আমি এভাবে করে সবটা ছিলে নিয়েছি, তারপরে সুন্দর করে পানি ঝরিয়ে ধুয়ে নিয়েছি। পানি ঝরিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর করে এটা পরিষ্কার হয়েছে। আর এটা পরিষ্কার করার সময় আপনারা চাইলে এখানে একটু কিছুটা হলুদ ব্যবহার করতে পারেন, আবার না দিলেও কোনো প্রবলেম নেই। একেবারে ধবধবে করে পরিষ্কার করে কয়েকটা ধুয়ে নিয়েছি। আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। আপনারাও যখন করবেন এটা কিন্তু একইভাবে সুন্দর দেখা যাবে এবং এর থেকে কোনো ময়লা থাকবে না। একই প্রসেসে আপনারা জিভটাও পরিষ্কার করে নিতে পারবেন। আর এই কার্যকরী ভিডিওটা সম্পর্কে আপনারা কেউ না জেনে থাকলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। আর কোনো কিছু জানা থাকলে তো সেটা অবভিয়াসলি জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। তো আপনারা এই প্রসেসিংয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারেন, অথবা একটু ছোট করে কেটে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ জ্বালিয়েও রেখে দিতে পারেন। তো ছোট করে এভাবে টুকরো করে কেটেও আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমার জন্য দোয়া করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।